প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা 2012 সালে অনুষ্ঠিত। সাধারণ জ্ঞানের প্রশ্ন, চলুন শুরু করি। পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ হচ্ছে ভারত। কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ? শ্রীলঙ্কা। ব্যাখ্যা: মানব উন্নয়ন সূচক 2019-এর তথ্য মোতাবেক সার্কভুক্ত দেশগুলোর মধ্যে মালদ্বীপের শিক্ষার হার সর্বোচ্চ 98.6। 2012 সালে এশিয়ার কাপের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ভারত। 2021 সালে অলিম্পিক ক্রীড়া অনুষ্ঠিত হবে টোকিও, জাপান। নিচে কোন পর্যটক সোনাগাঁও এসেছিলেন? ইবনে বতুতা। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতা কত সালে বাংলাদেশ ভ্রমণ করেন? 1345 সালে। সুলতান মাহমুদ কতবার ভারতবর্ষ আক্রমণ করেন? 17 বার। তৈমুর রং ভারত আক্রমণ করেন 1398 সালে। 1526 খ্রিস্টাব্দে পানিপথে প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেন? ইব্রাহিম লোদি। কোন মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন? আকবর। এদেশে সরকারি কাজে ফার্সি ভাষা চালু করেন রাজা টডরমল। কোন আমলে বাংলা গজল ও সুফি সাহিত্য সৃষ্টি হয়? মুঘল আমলে। বাংলাদেশে ঘোড়ার ডাকে প্রচলন করেন কে? শের শাহ। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কত খ্রিস্টাব্দে বঙ্গ জয় করেন? 1204 খ্রিস্টাব্দ। মধ্যযুগে গৌরনগরী অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ। বাংলাদেশের রাজধানী হিসাবে সোনাগাঁও এর পতন করেন ঈসা খান। সুবেদার ইসলাম খান ঢাকার নাম রাখেন জাহাঙ্গীরনগর। 76-এর মন্বন্তর সংঘটিত হয়েছিল ইংরেজি কত সালে? 1770 সালে। সরকারি ভাষা হিসাবে এদেশে ইংরেজি ব্যবহার শুরু হয় কোন সন থেকে? 1835 সন থেকে। বাঁশের কেল্লা খ্যাত স্বাধীনতা সংগ্রামী কে? তিতুমীর। কে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন? নবাব সলিমুল্লাহ। ভারতে ক্যাবিনেট মিশন কখন এসেছিল? 1946 সালে। কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে? হামিদুর রহমান। পূর্ব বাংলা যুক্তফ্রন্ট কত সালে গঠন করা হয়? 1953 সালে। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রচারণা কত দফা ভিত্তিতে পরিচালিত হয়? 21 দফা। পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয়? 1954 সালে। পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদে কতটি আসন ছিল? 309টি। পূর্ব বাংলা যুক্তফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? এ কে ফজলুল হক। পূর্ব পাকিস্তানে গণঅভ্যুত্থান কত সালে হয়? 1969 সালে। আসাদ কবে শহীদ হন? 20 জানুয়ারি 1969। শহীদ আসাদ দিবস পালিত হয় কবে? 20 জানুয়ারি। যে তারিখে মারা যায় সেই তারিখেই। সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি কি? বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান পদবী ছিল সিপাহী। স্বাধীন বাংলার বেতার কেন্দ্র থেকে কোথায় স্থাপিত হয়েছিল? কালুরঘাট। স্বাধীন বাংলাদেশের রাজধানী হওয়ার পূর্বে ঢাকা বাংলার রাজধানী ছিল 4 বার। বাংলাদেশে কোন জেলা 2 দেশের সীমানা দ্বারা বেষ্টিত? রাঙ্গামাটি। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে? কামরুল হাসান। বাংলাদেশের জাতীয় পতাকা ডিজাইনার কে? কামরুল হাসান।
বাংলাদেশে রণসঙ্গীতটি সুরকারকে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশে ক্রীড়া সঙ্গীতের সুরকারকে? খন্দকার নুরুল ইসলাম, খন্দকার নুরুল আলম। বাংলাদেশে প্রথম জাতীয় সংসদের প্রথম স্পিকার কে ছিলেন? উত্তরটি ভুল ছিল। এখানে জাতীয় সংসদে প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদুল্লাহ, আর শাহ আব্দুল হামিদ ছিলেন গণপরিষদের প্রথম স্পিকার। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? 32তম সদস্য। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি? সংবিধান। বাংলাদেশের জাতীয় সংসদে কোরম হয় কত সদস্যের উপস্থিতিতে? 60 জন। সংসদ অধিবেশন সমাপ্ত হওয়ার কতদিন পর আবার ডাকা বাধ্যতামূলক? 60 দিন। প্রধান নির্বাচন কমিশনের মেয়াদ কত? 5 বছর। বাংলাদেশ সিভিল সার্ভিস BCS ক্যাডার কয়টি? এর উত্তর হবে 26টি। বাংলাদেশের সর্বোচ্চ মহিলা পুলিশ নিয়োগ করা হয় কোন সালে? 1974 সালে। 1974 সালে। বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর কে ছিলেন? AN হামিদুল্লাহ। মংলা বন্দর কোন নদীর তীরে অবস্থিত? পরশুর। বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি? বেনাপোল। বাংলাদেশের রাইস রিসার্চ ইনস্টিটিউট এর সদর দপ্তর কোথায় অবস্থিত? গাজীপুর। ঘোড়াশাল সার কারখানা উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। কর্ণফুলী পেপার মিলস কোথায় অবস্থিত? রাঙ্গামাটি, চন্দ্রঘোনায়। পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কোন দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা আবশ্যক? 25 ভাগ। বাংলাদেশ কোন সালে জাতীয় পরিবেশ নীতি ঘোষণা করা হয়? 1992 সালে। উত্তরটা ছিল না, সঠিক উত্তর হবে 1992 সালে। কোন উদ্ভিদে শ্বাসমূল আছে? সুন্দরী। ডুলা হাজরা সাফারি পার্ক কোথায় অবস্থিত? কক্সবাজার। আমাদের দেশে পরিবেশ দূষণের প্রধান কারণ কোনটি? দ্রুত জনসংখ্যা বৃদ্ধি। পলিথিন ব্যবহার নিষিদ্ধ করা বড় কারণ? পরিবেশ দূষণ হ্রাস। বাংলাদেশ সরকার কবে পলিথিন ব্যবহার নিষিদ্ধ আইন প্রণয়ন করে 2002 সালে। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ভৈরব বাজারে। বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়? বগুড়া। বাঙ্গালী নামে নদীটি বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বগুড়া। হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত? কক্সবাজার। পূর্বাশা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। দক্ষিণ তালপট্টি দ্বীপ বাংলাদেশের কোন নদী মোহনায় অবস্থিত? হারিয়াভাঙ্গা। ওস্তাদ আলাউদ্দিন খাঁ জন্মস্থান কোনটি? ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশের সবচেয়ে পুরাতন ঐতিহাসিক স্থান কোনটি? মহাস্থানগড়। মহাস্থানগড় অবস্থিত বগুড়ায়। মহাস্থানগড় একসময় বাংলাদেশের রাজধানী ছিল, তখন তার নাম ছিল পুণ্ডনগর। প্রাচীন পুণ্ডবর্ধন নগর কোথায় অবস্থিত? মহাস্থানগড়। মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত? করতোয়া নদীর তীরে অবস্থিত, করতোয়া। 7ম শতাব্দীতে নির্মিত পাহাড়গুলো বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত ছিল? সোমপুর বিহার। প্রাপ্ত পদকের সংখ্যা অনুযায়ী 1984 সালে সাফ গেমসে বাংলাদেশের অবস্থান ছিল 5ম। শিক্ষা বলতে কি বোঝায়? দক্ষতা অর্জন। শিক্ষার মূল লক্ষ্য কি? মূল্যবোধ জাগানো ও ব্যক্তির গুণাবলী যথার্থ বিকাশ। উন্নত প্রথায় শিক্ষা দেওয়া বলতে কি বোঝায়? ক্লাসে প্রশ্ন করা ও পরীক্ষা নেওয়া। শিক্ষকের কোন দিকে নজর দেওয়া উচিত? অনুসন্ধিৎসু মনের উন্নয়ন ঘটানো। শিক্ষক হয়ে আপনি কিভাবে একজন দুর্বল ছাত্রকে সংশোধন করবেন?
ছাত্রটির মানসিক অবস্থা বুঝে তার আগ্রহের বিষয় থেকে তাকে মূল স্রোতের আগ্রহে ফিরিয়ে এনে। আজকে এখান পর্যন্ত, অনেক লম্বা দীর্ঘ হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।